কলমি শাকের একটা লোভনীয় রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা কলমি শাকটা আমি বাড়ির বাগান থেকেই তুলে নিচ্ছি। অনেক কলমি শাক হয়েছে। তা বেশ অনেকখানি কলমি শাক তুলে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তা কলমি শাকটা তুলে নেওয়ার পরে আমি একটা থালায় পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন কলমি শাকটাকে যতটা পারবো মিহি করে কুচিয়ে কেটে নেব। কলমি শাক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু লাগে। কলমি শাকটা ধুয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাকটা। এখনও কিন্তু গ্যাস অন করিনি, কড়াইয়ে তেলও দিইনি। কয়েক কোয়া রসুন দিলাম, অর্ধেকটা পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে গ্যাস অন করে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেবো জল আছে কি না। জলটা যখন এরকম শুকিয়ে যাবে, শাকটা তখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াই আমি টেবিল চামচে 1 চামচ তেল দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর সামান্য কয়েক টুকরো দিয়েছি বেগুনের টুকরো। একটু এই বেগুনের পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। একটু বেগুন দেওয়ার কারণে শাকটা এত মাখো মাখো হয়, খেতে খুব ভালো লাগে। এখন স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দিলাম। নামাবার আগে ঠিক 1 চামচ পোস্ত, এখানে গোটা পোস্ত দিয়ে দিলাম। একটু পোস্ত দেওয়ার কারণে এত ভালো লাগে শাকটা খেতে। এভাবে একবার করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানানো। আবার দেখা হবে।